হ্যালো সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। সেদিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। অনেকটা সকালেই বেরিয়েছিলাম এখান থেকে। আমি আর কেয়া যাচ্ছিলাম পুজো দিতে বড় মার কাছে। যেহেতু আমি অনেক দিন ধরে মন থেকে চাইছিলাম এবং মাকে ডাকছিলাম যে আমি পুজো করতে যেতে চাই, কিন্তু হচ্ছিল না। তো ফাইনালি এখন মায়ের ডাক পড়েছে। আমি এই কথাটা খুব বিশ্বাস করি যে কোনো জায়গা থেকে ডাক না পড়লে সেখানে কোনো মানুষ পৌঁছাতে পারে না। তো ফাইনালি এতদিন পর আমার ডাক পড়েছিল। তো দেখো সকাল সকাল বেরিয়ে ট্রেনে করে যাচ্ছিলাম। মানে যত যাচ্ছিলাম মনের মধ্যে একটা আলাদা রকম আবেগ কাজ করছিল। ও এর আগে একবার পুজো দিতে গেছিলো, তখন আমি যেতে পারিনি। তো তো এবারে আমরা দুজনে যাচ্ছি। নৈহাটি নেমে ওভারব্রিজ পার করে কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে, তারপরে গিয়ে মায়ের মন্দিরে পৌঁছাবো। মানে আমি যত হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম আর মনে হচ্ছিল একটু তাড়াতাড়ি যাই, আর কত দূর আর কত দূর, মানে রাস্তা যেন শেষই হচ্ছিল না। তো আমরা এখান থেকে একটা দোকান থেকে প্রসাদ কিনে নিয়ে তারপরে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো দেখো এটা মায়ের মন্দির। আমরা যখন পৌঁছাই তা অনেকটা বেলা হয়ে গেছিলো। তো তার আগের থেকে অনেক আগের থেকে মানুষ এসে লাইন দেওয়া শুরু করেছে এবং পুজো দিতে শুরু করেছে। মানুষ বহু দূর দূর থেকে মায়ের কাছে নিজের মনের ইচ্ছা জানাতে আসে। তো আমরা এখান থেকে ডালা টালা কিনে নিয়ে তারপরে ওখানে লাইন দাঁড়াতে যাব, এবং দেখো কত মানুষ পুজো দিয়ে বেরোচ্ছে। তো ফাইনালি আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে লাইন পেয়েছিলাম, ভেতরে যেতে পেরেছিলাম। এবং যত সামনে যাচ্ছিলাম তত মনের মধ্যে একটা কী বলবো এক্সাইটমেন্ট কাজ করছিল। তো ফাইনালি ভেতরে গিয়ে মাকে দর্শন করতে পারলাম। এটা একটা আলাদা রকম অনুভূতি। যেহেতু বহু বছর ধরে অপেক্ষা করেছি পুজো দিতে যাব যাব, বহুবার ভেবেছি, কিন্তু মা কোনোদিনও ডাকেনি। তো এই প্রথম মাকে দেখলাম, মাকে দর্শন করলাম। বরাবরই আমি এটা বিশ্বাস করি, কোনো কিছু মন থেকে চাইলে সেটা ঠিক একদিন না একদিন পূরণ হয়। ভগবান সবসময় তোমার সাথ দেয়। তো যাই হোক, এত কাছ থেকে মাকে দেখতে পারবো এটা আমি ভাবিনি। তো অনেক ভালোভাবেই পুজোটা দেওয়া হয়েছিল। তারপরে দুজনে বেরিয়ে পড়েছিলাম একটু এদিক ওদিক ঘোরাঘুরি করার জন্য। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম গঙ্গার দিকে, এবং গঙ্গার দিকে গিয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম। বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, যেন এত রোদ উঠে গেছিলো আর অনেকটা বেলাও হয়ে গেছিলো। তো তারপরে দেখো এখানে প্রচুর মায়ের ছবি, ছোটো মা বড়ো মা। তো এখান থেকে আমি একটা ছবি নিয়েছিলাম। তো তারপরে আমরা দুজন ছোলা মাখা খেতে খেতে রিক্সায় করে চলে এসেছি স্টেশনের দিকে। আমরা যার সময় হেঁটে গেছিলাম ওর জন্য আসার সময় রিক্সা করে আসলাম। তো নৈহাটি স্টেশনে ঢুকেছিলাম, কিন্তু আমরা আমাদের ট্রেনটা পাইনি। তো আমরা অন্য একটা ট্রেনে করে এসে রানাঘাট বেশ কিছুক্ষণ বসেছিলাম। অনেকটা টাইম বসে থাকার পরে আমরা ট্রেন পেয়েছিলাম। আর এই ট্রেনটায় এত পরিমাণে ভিড় হয়, মানে যারা জানে, মানে যারা যে রেগুলার যাওয়া আসা করে শিয়ালদা গেতে তারা জানে। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা সিট পেয়েছিলাম। তো বগুলা নেমে ওর চলে গেছিলো টোটোতে করে, আমিও বাড়ি চলে এসেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।